হ্যালো ভিউয়ার্স, আমরা আজকে শিখব মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা তাহলে যে সকল সংখ্যা এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় সেই সব সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। যেমন 2কে ভাগ যাবে শুধুমাত্র 1 দিয়ে এবং 2 দিয়ে, মানে যে সকল সংখ্যা 1 এবং ওই সংখ্যা মানে 2 1 দিয়ে যাবে এবং ওই সংখ্যা মানে 2 দিয়েই যাবে, তাহলে এটা একটা মৌলিক সংখ্যা। 3 শুধু 1 দিয়ে ভাগ যাবে এবং ওই সংখ্যা মানে 3 দিয়ে ভাগ যাবে। 5 1 দিয়ে ভাগ যাবে, 5 দিয়ে ভাগ যাবে। 7 1 দিয়ে ভাগ যাবে, 7 দিয়ে ভাগ যাবে। এখন যদি আমরা 9 বলি হবে না কিন্তু, কারণ 9কে 1 দিয়েও ভাগ যাবে, 3 দিয়েও ভাগ যাবে। 10 হবে না, 11 হবে, 13 হবে। তো এই যে সংখ্যাগুলো শুধুমাত্র একটা সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে, যেই সংখ্যাকে ভাগ করব সেই সংখ্যাই আর হলো 1। আমরা সহজ ভাষায় বলতে পারি শুধুমাত্র 1 দিয়ে ভাগ যাবে, অথবা সেই সংখ্যাকে নিজ সংখ্যা দ্বারা ভাগ যাবে। তো এখানে 2 3 5 7 11 13 এর মধ্যে প্রত্যেকটা সংখ্যা কিন্তু আমাদের বেজোড়, শুধুমাত্র 2 সংখ্যাটা জোড়। তার মানে আমরা বলতে পারি যে 2 শুধুমাত্র একমাত্র জোড় মৌলিক সংখ্যা, আর বাকিগুলো সব কি বেজোড় মৌলিক সংখ্যা। তাহলে আমরা মৌলিক সংখ্যা কি শিখলাম? যে সকল সংখ্যা 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় সেই সব সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।